তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজকে আমি একটা অতি সাধারণ সবজি আলাদা আঙ্গিকে বানানোর চেষ্টা করেছি। এটি বানানোর জন্য আমি একটি টাটকা পেঁপে নিয়েছি আর একটা আলু নিয়েছি। পেঁপেটাকে আমি এইভাবে সাইজ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুটাকেও একইভাবে কেটে নিয়েছি। এরপর কড়াই এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি। খুব কম আঁচে নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তাড়াতাড়ি সেদ্ধর জন্য একটু ঢেকে দিচ্ছি। পেঁপেগুলো ভাজা হয়ে গেছে। একইভাবে আলুগুলো ভেজে নিচ্ছি। রান্নার জন্য গরম তেলে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর আগে থেকে আমি রসুনটা থেতো করে রেখেছি, পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি। রসুনটা দিয়ে দিলাম। রসুনটা অল্প ভাজা হয়ে গেলেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এরপর আদা কুচি, কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ভেজে নিয়ে অল্প জল দিলাম। এরপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষে নিলাম। এরপর টেস্ট বাড়ানোর জন্য টমেটো সস তো আছেই, সেটাও দিয়ে দিলাম। আবারও একটু ভালোভাবে কষে নিলাম। মশলা কষা রেডি। এর মধ্যে ভেজে রাখা পেঁপে আলুগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। স্বাদ বাড়ানোর জন্য মেথি পাতার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে ফুটে গেছে। নামিয়ে নেওয়ার আগে অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি। পেঁপের কারি পরিবেশনের জন্য তৈরি। এই রেসিপিটা ভাত এবং রুটির সাথে খেতে খুব ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।